নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টুম্পা কিচেন ব্লগস। তো আজকে আমি বানিয়ে দেখাবো একদম হুবহুব দোকানের মতো করে মজাদার টেস্টি হালিম। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করব। আপনারা যে কোনো মাংস দিয়ে এই হালিমটা রান্না করে নিতে পারেন। আমি দোকান থেকে কিনা রেডিমেড রাঁধুনি হালিমটা রান্না করে দেখাবো। তো প্রথমে আমি হালিমের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। তো এটার মধ্যে চাল আর ডাল মিক্সড করা আছে, মিক্সড করা মানে গুঁড়ো করা আছে। তো ওটা একটা বাটির মধ্যে ঢেলে তারপর ফুটন্ত গরম জল দিয়ে এটাকে মিক্সড করব। মিক্সড করে 1 ঘন্টার মতো রেখে দেব রেস্টে। দেখুন কি সুন্দর আমার মিক্সড করা হয়ে গেছে। তো এটাকে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। আর এটা হচ্ছে মশলা, মানে হালিমের প্যাকেটেই দেওয়া থাকে। তো মশলাটাকেও আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, রান্না করার সময় ব্যবহার করব। তো প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর 2টার মতো তেজপাতা, শুকনা মরিচ আর হচ্ছে লং, এই 3টাকে দিয়ে তারপর তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এ পর্যায়ে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে তারপর এই পর্যায়ে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা বাটা রসুন বাটাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো হালিমের যে একটা মশলা ছিল প্যাকেটে, তো ওইখান থেকে 3 চামচ পরিমাণ মশলা আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু জল দিয়ে দেব, যাতে করে মশলাটা ভালো করে মাংসর সাথে কষানো যায়। তো জল দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দিয়ে তারপর মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু ভুজে দিবেন, আমি একটু বেশিই দিয়ে ফেলেছিলাম, কারণ হালিমের মশলার সাথে মরিচের গুঁড়োটাও দেওয়া থাকে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। এবার আগে থেকে যে গরম জল দিয়ে হালিমের মিক্সড চালের গুঁড়ো ডালের গুঁড়োটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিতে হবে, অনেকটা সময় ধরে কষাতে হবে, যাতে তলানিতে না লেগে যায় আর দলা পেকে না যায়। এবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা তুলে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হালিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো হালিমটা আমার মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। যেহেতু হালিমের ঘনত্বটা আমার অনেক বেশি, সেজন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো হালিমটা আমার ফুটে এসেছে। আমার যে আরেকটু মশলা বেঁচে ছিল, সেই মশলাটাকেও শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। তো মশলাটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি, এতে করে হালিমের টেস্টটা একটু ভালো আসে। তো হালিমটা আমার প্রায় হয়েই গেছে। এবার নেড়েচেড়ে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো উপরে দিয়ে দেব কিছু আদা কুচি, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব পেঁয়াজের কিছু রিং, আর দিয়ে দেব 3টার মতো লেবুর স্লাইস, যাতে দেখতে অনেকটা আকর্ষণীয় হয়। আপনারা চাইলে শসা কুচি, ধনেপাতা কুচিও দিতে পারেন। তো সেটা আমার কাছে ছিল না, তার জন্য দিতে পারিনি, দিলে আর একটু টেস্ট হতো। তো হয়ে গেল আমার ডেকোরেশন।
আমি একটু বাটিতে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা জুসি হয়েছে। দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছে, আপনারা একটু ঝালটা বুঝে দিবেন। আর উপর থেকে আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি। এখন খাবার জন্য উপযোগী। তো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।